This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিক্ষোভের মুখে হুমায়ুন কবির, খিদিরপুরের ঘটনা। খিদিরপুরে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবির গো ব্যাক স্লোগান হুমায়ুন কবিরকে শোনাচ্ছি সেই মুহূর্তের এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। খিদিরপুরে ঠিক কি ঘটেছিল আজ। খিদিরপুরে যেতেই বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। हुमायूं कबीर जी को रोककर जो है गो बैक का स्लोगन दिया जा रहा है। ये देखिए এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি আপনাদের। খিদিরপুরে গিয়ে আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বিক্ষোভের মুখে পড়েন, কিন্তু কারা বিক্ষোভ দেখালেন, কেন গো ব্যাক স্লোগান দেওয়া হলো? সৌভিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ঠিক কি ঘটেছিল তখন, কেন এই বিক্ষোভ, কারা দেখালেন বিক্ষোভ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা ঘটেছে একেবারে ইকবালপুর 16 আনা মসজিদের সামনে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে হুমায়ুন কবির সেখানে গেছিলেন কোনো নিজস্ব কোনো দরকারে, এবং 16 আনা মসজিদের সামনে দিয়ে যখন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময়ই তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক তাকে দেখতে পেয়ে চিনতে পেরে যায় এবং তারপর কিন্তু সেখানে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং তারপরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরবর্তীকালে স্থানীয় থানার পুলিশজন সেখানে আসে, তারপর সেখান থেকে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হয়। এবং যেমনটা জানা যাচ্ছে, ইকবালপুরের যুব নেতা তৃণমূল কংগ্রেসের তাইবাজের নেতৃত্বেই কিন্তু এই বিক্ষোভ দেখানো হয় এবং তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক। সৌভিক, কতক্ষণ বিক্ষোভ চলে এবং এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে যখন এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগেই ঘটনাটি ঘটে। 16 আনা মসজিদের সামনে হুমায়ুন কবির যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় তাকে ঘিরে ধরে বেশ খানিকক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে একটা নজর রাখো। ধন্যবাদ তোমাকে। নন্দীগ্রামের সোনাচূড়ায় আক্রান্ত বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নন্দীগ্রাম হিজলি শরীফ রাজ্য সড়ক অবরোধ। গতরাতে বিজেপি নেতাকে মারধর, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রাম 1 ব্লকের বিজেপি নেতা বেনি মাধব মণ্ডল। নদিয়ায় নির্বাচনের আগে অস্বস্তিতে শাসক দল। চাপড়া থানার মহৎপুর পঞ্চায়েতের প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা 6 সদস্যের। বাস স্ট্যান্ড তৈরি হয়েছে একবার, কিন্তু কাগজ কলমে 3বার তৈরি দেখিয়ে টাকা লুটের অভিযোগ। প্রধান এবং তার ঘনিষ্ঠদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিতে চাইলেন 6 তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। যদিও দুর্নীতির কথা মানতে নারাজ পঞ্চায়েত প্রধান, ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তো আমাদের মহৎপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির কারণে আমরা ইস্তফা দিতে বাধ্য হয়েছি। দুর্নীতি আমাদের প্রধান সাহেবা অনিমা হালদার, অঞ্চল সভাপতি বরুণ মণ্ডল, আর এই ব্যাপারগুলো আমরা এমএলএ সাহেবকে জানিয়েছিলাম। একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেই জন্য আমরা ইস্তফা দিতে বাধ্য হয়েছি। যখন আমরা রিসিভ দেখছি সেখানে পাচ্ছি দেবনাথ ঘোষ। দেবনাথ ঘোষটা কে না, দেবনাথ ঘোষটা হচ্ছে আমাদের অঞ্চল সভাপতির একটা সেকেন্ড হ্যান্ড বলতে পারি। আমরা যেখানে কাজ দেখি কন্ট্রাক্টর কে না, দেবনাথ ঘোষ। যে কোনো টেন্ডার হলে কে পাচ্ছে? দেবনাথ ঘোষ। কার দ্বারা পাচ্ছে কেউ বলছে, কেউ বলছে না, সবাই জানে যে এটা। তাহলে দুর্নীতির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এই অঞ্চল সভাপতি জড়িত? 100% যদি আমরা নাও বলি, কিন্তু তাও বলতে পারি হ্যাঁ, অবশ্যই জড়িত। তৃণমূল কংগ্রেসের ওখানকার যিনি অঞ্চল সভাপতি আছেন, তারা মিলিতভাবে জনগণের টাকা, সরকারি টাকা আজকে লুট করছে। চোরেদের আজকে স্বর্গরাজ্য পঞ্চায়েতকে বানিয়ে ফেলেছে। তাই আজকে আমরা জানতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েতের 6 জন মেম্বার তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত। সেই 6 জন যে পঞ্চায়েত মেম্বার তারা আজকে পদত্যাগ করেছে। পদত্যাগও দিইনি, কিছুই বলিনি। 2বার তুলিছে 90 করে। কিসের জন্য টাকা তুলছে? ওই যে করেছে, ওইটা জুত করেছে তার জন্য। হ্যাঁ, 2বার টেন্ডার করেছে, 2বার টেন্ডার করেছে 90 করে।
আমি দুর্নীতি করিনি, তো তার দুর্নীতি অভিযোগ করলে তা আমার তো কিছু করার নেই। এই মুহূর্তের খবর, মজুরি চাইতে গিয়ে খুন পরিযায়ী শ্রমিক। মালদার হবিবপুর লালপুর বোদরা এলাকার ঘটনা। মৃত অতুল রবি দাস ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করতেন। স্থানীয় বাসিন্দা কাজল দাস নামে এক ব্যক্তি তাকে ভিন রাজ্যে কাজে নিয়ে যান। মজুরির বকেয়া 7,000 টাকা চাইতে যান ওই পরিযায়ী শ্রমিক। তখনই তাকে মারধরের অভিযোগ ওঠে কাজল দাসের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় মালদা মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় অতুল রবি দাসের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। যে টাকা চাইতে গিয়ে মারপিট হয়েছে। কার কাছে টাকা পেতো, কিসের টাকা? কাজের টাকা কাজলের কাছে পেতো আমার ভাই অতুল। টাকা চাইতে গিয়ে ওই মারপিট শুরু হয়ে গেছে। তারপরে তো মাথায় কি দিয়ে মেরেছে, মারার পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাক মুখ থেকে রক্ত দেওয়ার পরে তখন হসপিটালে নিয়ে এসে বুলবুলি ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে মালদা। মালদা। মারা গেছে। মারা কত টাকা পেতো ভাই? 7,000 টাকা। কিসের টাকা? কাজের টাকা। ও নিয়ে গেছিলো ভাইকে কাজ করাবার জন্য।